বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দেশই ভারতীয় সন্ত্রাসবাদের শিকার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক সিনেটর এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল কাইয়ুম। তার মতে ইতিহাসে ভিন্ন পথে চললেও শান্তিপ্রিয়তার ক্ষেত্রে দুই দেশের অবস্থান একই রকম। বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান চায় বাংলাদেশের সঙ্গে একটি সুদৃঢ় ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও দ্বিপাক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেন। উল্লেখযোগ্য যে আগামী 27 এপ্রিল দুদিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এই সফরের আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশে সফর করেছেন এবং গত বৃহস্পতিবার 17 এপ্রিল ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ প্রায় 12 বছরেরও বেশি সময় পর পাকিস্তান থেকে কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। সর্বশেষ 2012 সাল তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকায় এসেছিলেন। এই প্রেক্ষাপটে দেয়া সাক্ষাৎকারে আব্দুল কাইয়ুম বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় একটি রাষ্ট্র এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দক্ষিণ এশিয়ার সম্প্রীতির পরিবেশ তৈরি করাই পাকিস্তানের কৌশলগত লক্ষ্য। ভারতের প্রভাব ও ভূরাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ যারা বাইরের চাপ প্রতিহত করার সক্ষমতা রাখে। তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরে ক্ষুধা, দারিদ্র্য ও সহিংসতা এইসব চ্যালেঞ্জ থাকলেও দেশটি প্রতিবেশীদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, ভারত এসব মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবে। কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান এবং আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনেও উল্লেখ করেন নানা ব্যাপার। শফিউল মাওলা, কালের কণ্ঠ।